প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম। সিলেটবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সিলেটবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সিলেটবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। থামো স্যার কিসে? সিলেটবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তোমরা কি অনুমতি আনছো? স্যার কার অনুমতি নিতাম স্যার? সিলেট বিভাগের পক্ষ থেকে লাল গোলাপ, ভি গোলাপটা এটা তো লাল না, এটা তো হলুদ। কত লাইন দেখাম চালাইলি মোর কি হলুদ গোলাপ দিয়ে তোমরা শুভেচ্ছা দিবাই, আর সিলেটবাসীর অনুমতি আনছো না? ইয়াল্লা তে কার অনুমতি নিতাম আমরা তো জানি না। হ্যাঁ বোকা, দায়িত্ব আছে নি সিলেটের? যদি কাউকে লাল গোলাপের শুভেচ্ছা দিতে হয়, এই শীতল মাছ দিতে হয় আর বোয়াল মাছ, তুমি তো বোয়াল আর শীতল। ঠিকই আছে। খুশি আমরা, খুশি। আই এম ভেরি হ্যাপি নাও। কি নাম দিল মানুষ? কত দামি মাছ, শীতল মাছ আর বোয়াল মাছ, দুইটা কি সবাই খাইতে পারে? আপনি এখন আমি বলি, এই সিলেট বিভাগের পক্ষ থেকে কেউ যদি লাল গোলাপের শুভেচ্ছা দিতে চায়, কোন উপহার দিতে চায়, কাউকে অনুমতি লাগবে। অনুমতি কার অনুমতি নিতে? ওই যে যারা মালিক বিভাগের, ওই যে যারা দায়িত্ব নিছে এটা সিলেটবাসীর পক্ষে কথা কয় যারা। এখন দেখো কত বড় মূর্খ, কত বড় বোকামি। মূর্খ কারে হয় চিন্তা করো, যে মূর্খ আমি কারে হয়। এদেরকে বলা হয় মূর্খ পণ্ডিত। ওই যে তাইর হিসাবে কয় পণ্ডিতি কইল না, পণ্ডিতি করে হয় না তাইর হিসাবে। সেম দেখেন, এখন আমার প্রশ্ন হইল, ওই যে গত ডিসেম্বর মাসে সিলেটে বিশাল সমাবেশ হইল সরকারি আলিয়ার মাঠে। বিএনপি একটা বড় দল বাংলাদেশে, তাদের একটা সমাবেশ হইল। এখানে মির্জা ফখরুল সাহেব, বড় বড় বিএনপি নেতারা আসছেন। ওরা স্লোগান দিচ্ছে, আমি ছিলাম সেখানে। ওরা বলছেন যে সিলেটবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সিলেটবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তখন কি ওই যে যারা বিএনপির ভাইয়েরা, এরা কি অনুমতি নেওয়া লাগছে? বলেন, আর যদি কি বলেন অনুমতিটা খান নিবে? অনুমতি দেওয়ার মালিকটা খেয়ে সিলেটের কে, সে কে, হুয়ার ইউ? আচ্ছা দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী বন্যা যখন হয়েছে সিলেটে, তিনি আসলেন মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য, দোয়া করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আসলেন সিলেটে। সিলেটের লোকেরা মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগতম দিলেন যে সিলেটবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এখন কার অনুমতি নেওয়া লাগছে? সিলেটবাসীর পক্ষ থেকে মানে হঠাই মজার অনুমতি নেওয়া লাগবো? এরা কি? ওরা সিলেটের কি? যে 30 লক্ষ মানুষ রক্ত দিয়া দেশ স্বাধীন করছে, কইরা আজকে হঠাই মজার অনুমতি নিয়ে বলতে হবে আমি শীতল মাছ দিমো, তুমি কিতা দিবাই? বোয়াল মাছ। আর তুমি কিতা দিবাই? ফাঙ্কাস। আর তুমি দিবাই ইলিশ। আর সায়ের মিজার কাদরি হে কিতা দিব? ইসা মাছ দিব। যে মাছ দিবেন, মাননীয় প্রধানমন্ত্রী দিবেন না এই রাষ্ট্রপতিকে দিবেন, না নতুন রাষ্ট্রপতি সাহেবকে দিবেন, সাকিবুল হাসানকে দিতে পারেন, ব্যারিস্টার সুমনকে দিবেন। সিলেট বিভাগের পক্ষ থেকে যাকে মনে চায় তাকে দিবেন। অনুমতি কার নিবেন? কার অনুমতি নেওয়া দরকার নাই। অনুমতি, আচ্ছা অনুমতিটা দেওয়ার মালিক কে? আমাকে বলে যে অনুমতি তো একমাত্র আল্লাহ দেন। কার অনুমতি নিয়ে বলছেন সিলেট বিভাগ? তার বাবার নাকি তো সিলেট বিভাগ? তার বাবা না, সিলেট বিভাগ কারো না, কিন্তু সিলেট বিভাগ আমাদের সবার। আমরা প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে যদি সিলেট বিভাগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা দেওয়া গেছে, এবং বিরোধী দল যারা মির্জা ফখরুল সাহেব সহ তারা যদি সরকারি আলিয়ার মাঠে, আমি তো ছিলাম সেখানে, সিলেটবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এরপরে একবার ওই যে আমেরিকার কোন নেতাই ছিল, তখনও তার লাল গোলাপ শুভেচ্ছা দেওয়া হয়েছে না সিলেটবাসীর পক্ষ থেকে। তখন এই খটাই মজাইদের অনুমতি নেয় না কেন? এরা তো খটাই মজাই, ঠিক না? দর্শক, আমি যে কথাটা বলতেছি, প্রিন্সিপাল স্যারের কথার কিন্তু অনেক যুক্তি আছে। উনার যুক্তি দিয়ে কিন্তু কেউ বেড়ে দিতে পারবে না যে উনি কেন এই সিলেটবাসীর পক্ষ থেকে বললো। আসলে কিন্তু কথাটা সত্য, সিলেটবাসীর পক্ষ থেকে কিন্তু মানুষ এইভাবে দেয়, শুভেচ্ছাটা দেয়। তো উনি একটা বার বলছিল যে সিলেটবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিতল মাছ দিব। আর এটা নিয়ে ওই কিছু লোক আছে, বিরোধী দলের কিছু লোক আছে, আমাদের বিরোধী যারা, এরা কিন্তু প্রচুর রুস্ট করছে আমাদের নিয়ে, যে আমরা কেন এই কথা বললাম, উনার পক্ষ থেকে কেন দিলাম, সিলেটবাসী তো উনিও, মানে উনারা কেন ভিতরে টানলাম। কিন্তু আসলে উনারা টানা মানে এটা একটা কথার কথা, যে আমি একা দিছি না। তুমি ঢাকা বিভাগের পক্ষ থেকে দিলে তোমার কেউ মারবো নি? না রাষ্ট্রীয় আইনে তোমার মামলা হবে না? এটা তো সংবিধানও লেখা আছে নাকি যে কোনো বিভাগের পক্ষ থেকে দেওয়া যাবে না? তুমি কে বিভাগ? এটা তো দেশদ্রোহী কোনো কাজ না। এটা তো তোমার হইলো কার্পণ্যতায়, হিংসা বিদ্বেষে তোমার
জ্বলে 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 ঠিক ঠিক তোমার হিংসায় জ্বলে। ওই যে তাইরে যে একটা গান হয়, আমি বারবার ওই তাইরি সাহেবের কথা স্মরণ করি, যে তোমার খেরে জ্বলে রে বন্ধু, তোমার খেরে জ্বলে। জি। তো কিছু আসলে এরা গিয়াসউদ্দিন আর তাইরি সাহেব বাংলার একটা আসলে মানে ভালো একটা পার্সন। সে যখন তোমার খেনে জ্বলে রে বন্ধু, তোমার খেনে জ্বলে, আমি দিলাম আমার শীতল মাছ, এ দিল বোয়াল মাছ, আমি হইলাম শীতল মকলি স্যার, এ হইল বোয়ালি মন। এত দামি মাছ আগিদা লাগাইছে, কত খুশির ব্যাপার। এটা তোর ভাই বিরাগাম্বিত না? না না আল্লাহ ওই যে এখন আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ওই যে উবায়দুল কাদের সাহেব, ওনাকে দেখা কাউয়া খাদির, উনাকে কি আওয়ামী লীগ সরকারে দল থেকে বহিষ্কার করে দিছে? না উনার ভাই এরদুল্লাহ সমান কেউ আছে না। ওই যে যারা যারা উনি কিন্তু যারা নাম বিকৃত করে, এরা কি উনার পায়ে এরদুল্লাহ সমান? যে কাদির যে উনি কিন্তু কাদির স্যার কিন্তু উনি অত্যন্ত সম্মানিত বদরে এবং ভালো মাথার একটা লোক বাংলাদেশের পার্সনের মধ্যে দুই একজনের মধ্যে একজন হইল উবায়দুল কাদের সাহেব। কাদের, কিন্তু উনারে লিয়ে সমালোচনা করে করে কেন? দুনিয়ার যারা বড় হবে এদের বিরুদ্ধে কিছু ওই যে টাইন নামাইবার লাগিয়া, মানে টাইন না ধরবে, এদেরকে নামাও। হ্যাঁ, তুমি যখন উপরে উঠবে নামাইবার চেষ্টা করবে। আমি টাইন না। শুনেন, আমার নিয়ে যখন এক লোকে রুস্ট করছে বুয়ালি মন, তো না আমি মনে মনে নমাজ পড়ে আল্লাহ কাছে দোয়া করছে, আল্লাহ যে পাশাইছে আমার যে ফুটিই মনে করছে না। আর যদি ফুটিই মনে করতো তো আমার হাত তলে বিশ্ব মরে গেলাম। আচ্ছা, যাক, আমি বুয়ালি মন করতে ভালো হয়েছে। সর্বশেষ যারা এই যে আমরা সিলেট বিভাগের পক্ষ থেকে জেলে যা কিছু দিব, সারা জীবনই দিব, সিলেট বিভাগের পক্ষ থেকে দিব, এটা আমার ওয়াদা। বিভাগের বাইরে আমি কাউকে দিব না। সবাই সবাই সিলেট বিভাগের পক্ষ থেকে আমি অনুদান জেলা জেলাতেই দিব। তবে যারা আমার বিরুদ্ধে ওই যে কমেন্টে লিখছেন, অনেক গালিগালাজ করেন, এই চুনারগড় উপজেলাবাসীর পক্ষ থেকে, আমার নরপতি গ্রামের পক্ষ থেকে, আমার অন্তরস্থল থেকে আমাকে যারা গালি দেন তাদেরকে এই হলুদ ফুলের শুভেচ্ছা, হলুদ ফুলের শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।